ঈদের সঙ্গে কাজল আরেফিন অমি নামটার একটা দারুণ যোগসূত্র আছে, কেননা প্রতি বছরই এই উৎসবকে ঘিরে তিনি এমন কিছু নিয়ে আসেন যা যেমন করেই হোক মন ভালো করতে বাধ্য। অতীতের পৃষ্ঠা উল্টিয়ে অসময়, গুড বাজ, ব্যাড বাজ, ফিমেলের দিকে তাকালেই তা পিথাগোরাসের উপপাদ্যের মতো প্রমাণিত হয়ে যাবে। এবার ঈদেও ব্যতিক্রম হয়নি। অমি এনেছেন তার ওয়েব ফিল্ম হাউ সুইট। এবার বলবো কতটা সুইট লেগেছে হাউ সুইট। অমির কাজগুলো যেমন হাসতে ভুলে যাওয়া মানুষগুলোকে হাসায়, ঠিক তেমনি চেনা জীবন, ক্রাইসিস এগুলো তুলে ধরে। ফলে এবারও প্রত্যাশা একই রকম ছিল, কিন্তু অতি লোভে তাঁতি নষ্টের মতো অতি প্রত্যাশাই হয়েছে আমার আশাহতের কারণ। চাকচিক্যময় হাউ সুইট দেখে মনে হয়েছে বাড়িঘর এত সাজানো কিন্তু হেনা কোথায়, অর্থাৎ সব কিছু ঠিকঠাক কিন্তু গল্প কোথায়। যা আছে তা হলো বাংলা সিনেমার কমেডি ভার্সন কিংবা সার্কাস ভার্সনও বলা যায়, যদিও শুরুতেই অমি বলেছেন এটি মৌজ মাস্তিতে ভরপুর একটি কন্টেন্ট। আর এখানেই আমার প্রশ্ন, এর আগে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো কি মৌজ মাস্তিতে ভরপুর ছিল না? ফিমেল, অসময় সহ যা যা বানিয়েছেন সেসব দেখে হাসতে হাসতে দম বের হয়ে যাওয়ার দশা হয়েছে। নিখাত বিনোদন না থাকলে কি এভাবে হাসা যায়? আর হাউ সুইটে বিনোদন দিতে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেসবের অধিকাংশই ক্রিঞ্জ মনে হয়েছে। 35 মিলিমিটারের যুগের বাংলা সিনেমার গল্প অ্যাডাপ্ট করা হয়েছে। কিম্ভূত কিমাকার ভিলেন, উদ্ভট সাজ পোশাক, তার ও তার পরিবারের অদ্ভুত আচরণ অক্ষরে অক্ষরে বাংলা সিনেমার সঙ্গে মিলে যায়। সঙ্গে মেশানো হয়েছে চামচখানেক বলিউড। অপূর্বকে রিক্সা চালাতে দিয়ে মেহুনা সিনেমার শাহরুখ খানের ওই দৃশ্যটি টোকা হয়েছে। ইরফান, মৃধা, শিবলুকে টিপিক্যাল বাংলা সিনেমার ভিলেনদের মতো করে এন্ট্রি করানো হয়েছে, যার কোনো কিছুতেই নতুনত্ব বলে কিছু ছিল না। এভাবেই গোটা কন্টেন্ট সাজানো হয়েছে সস্তা সিনেমাটিক সিকোয়েন্সে, যা দেখে মনে হয়েছে ওই ফিল্মটির নাম হাউ সুইট না হয়ে হাউ ক্রিঞ্জ হলে ভালো হতো। কেননা আজকাল অ্যাকশন, কমেডি, রোম্যান্স যাই হোক না কেন সবাই আপডেট কিছু দেখতে চায়। কয়েক দশক আগের সস্তা বাংলা সিনেমার উপাদান দেখতে চায় না। এবার কথা বলবো গল্প নিয়ে। আসলে গল্প নিয়ে কী বা বলবো, এখানে তো কোনো গল্পই নেই। আমার মনে হয়েছে এখানে কোথাওই মাথা খাটানোর প্রয়োজন মনে করেননি পরিচালক। অবশ্য যে ওয়েব ফিল্মটির পুরোটাই এখান থেকে ওখান থেকে টোকা, সেখানে মাথা খাটানোরই বা কী আছে। সবশেষে অমি ভর করেছেন নিজের ব্যাচেলর পয়েন্ট টিমের উপর। তবে ব্যাচেলর পয়েন্ট টিমটিকে ভালো লেগেছে। অনেকদিন পর পাশা কাবিলাদের দেখে মনে হয়েছে বাংলা সিনেমার ওপর ভর না করে অমি এ পর্যন্ত যে কাজগুলো করেছেন তার প্রত্যেকটা থেকে এটা ওটা নিয়ে যদি কন্টেন্টটি বানাতেন সেটাও হয়তো অনেক ভালো হতো। এবার বলবো অভিনয়ের কথা। গল্পের নায়ক অপূর্ব, বরাবরের মতো এখানেও তিনি রোবটিক অভিনয় করেছেন। তবে তাসনিয়া ফারিন ভালো অভিনেত্রী, এখানেও স্বভাবসুলভ অভিনয় করেছেন। অন্যরাও তাই, অভিনয়ের জায়গা থেকে সবাই উতরে গেছেন। তবে হ্যাঁ, পাভেলের ক্যারেক্টারটা নিয়ে আলাদাভাবে বলতে হয়, তার ক্যারেক্টারটা জোশ ছিল। এই কন্টেন্টে কমেডি যতটুকু ওয়ার্ক করার পাভেলের চরিত্রেই করেছে, ওই জায়গা থেকে পাভেলকে 10-এর 10 দিতে হবে। পাশাপাশি লামিয়ার আইটেম গানের সিকোয়েন্সটিও ভালো ছিল, ওখানে একটা সিনেমাটিক ভাইব ছিল যেটা ভালো লেগেছে। এই গল্পে ভালো লাগার মতো অল্প স্বল্প যে দিকগুলো আছে তার মধ্যে অন্যতম অ্যারেঞ্জমেন্ট। কাজটি অনেক বড় আয়োজনের এবং সেটি বেশ নিখুঁতভাবেই করেছেন অমি, যা দেখেই বোঝা গেছে। পাশাপাশি রঙের প্রচুর ব্যবহার ছিল। হোলির আয়োজন থেকে শুরু করে মাঝে মাঝেই রঙের যে ব্যবহার, এটা দারুণ লেগেছে। এইসব ভালো লাগাটুকু ছাড়া পুরোটাই ধামাকার বদলে খামোখা মনে হয়েছে।